আসসালামু আলাইকুম, এলিজাস কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দেশি মুরগির মাংস, গোটা রসুন এবং কাঁঠালের বীজ দিয়ে রান্না। তো মাংসগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি যে পাত্রে রান্না করব সরাসরি সেই পাত্রে মাংসগুলো দিয়ে দিচ্ছি। আজকে আমি মাংসটা না কষিয়ে মেখে ঝেঁকে রান্না করব। তো সেজন্য যে পাত্রে রান্না করব সেখানে মাংসগুলো দিয়ে দিলাম একটা তেজপাতা, 4টা ফালটা করে দিয়েছি এবং কিছু দারচিনি, এলাচ, লং দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচিটা আমি হাত দিয়ে একটু ভেঙে দিয়েছি। দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখন দিয়ে দিলাম জিরা বাটা। এখন আমি এখানে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1/2 চামচ, লবণ পরিমাণ মতো, হলুদ গুঁড়া 1 চামচ এবং মরিচের গুঁড়া 2 চামচ। আমি মরিচটা বেশি খেতে পছন্দ করি, সেজন্য 2 চামচ দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। তো এখন দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো তেলটা দিয়ে আমি মশলাটা হাত দিয়ে সুন্দর করে মাংসের সাথে মেখে নেব, যেন আমার সবগুলো মাংসের সাথে সুন্দরভাবে মিশে যায়। তো সুন্দরভাবে সবগুলো মশলা হাত দিয়ে মেখে নিচ্ছি আমি মাংসের সাথে। মেখে এভাবে আমি মাংসগুলো রেখে দেব 30 মিনিটের জন্য। তো 30 মিনিট পরে আমি সরাসরি রান্নায় চলে যাচ্ছি। চুলাটা জ্বালিয়ে দিলাম এবং কড়াইটা চুলার উপরে দিয়ে দিলাম। আমি আমার হাতের মশলাটা ধুয়ে এখানে একটু পানি দিয়ে দিয়েছিলাম। এখন এই পানি আর মাংসের যে পানিটা ছাড়বে সেই পানিটা মিশে আমার মাংসটা কষানো হয়ে যাবে। এখন আমি চুলাটা জ্বালিয়ে এই মাংসটা কষিয়ে নেব। তো দেখেন আমার মাংসটা প্রায় কষানো শেষ, অল্প একটু হালকা হালকা পানি আছে। এই পর্যায়ে আমি এখানে কাঁঠালের বীজ এবং রসুনগুলো অ্যাড করে দিব। আমি কাঁঠালের বীজ আর রসুনগুলো হালকা একটু হলুদ লবণ দিয়ে ভিজে রেখেছিলাম, সেটা আমি এখানে এখন অ্যাড করে দিচ্ছি। তো কাঁঠালের বীজ এবং গোটা রসুনগুলো অ্যাড করে দিলাম এবং সব কিছু সুন্দর করে নেড়ে মিশিয়ে নিচ্ছি এবং এভাবে আমি কষিয়ে নিচ্ছি আরও 2 থেকে 3 মিনিট। কাঁঠালের বীজ, রসুন এবং মাংসটা আমি 2-3 মিনিটের মতো আরও কষিয়ে নিচ্ছি। তো 2-3 মিনিট কষানো শেষ। এখন এখানে আমি অ্যাড করে দিব পরিমাণ মতো পানিটা আমি এখানে অ্যাড করে দিলাম এবং সব কিছু আবারও নেড়ে চেড়ে সুন্দর করে মেখে দিচ্ছি। মেখে পানিটার সাথে সব কিছু মিশিয়ে দিয়ে আমি